সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। অনস্ক্রিনে আপনারা যে অঙ্কটি দেখতে পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই ধরনের অঙ্ক কিন্তু আসে, আর এই অঙ্কের সমাধানটা যদি আপনারা একটু দেখে নেন তাহলে কিন্তু সব জায়গাতেই এর সঠিক সমাধান করতে পারবেন। তো যাই হোক, সমাধানটা আমি শুরু করছি, তার আগে অঙ্কটা একটু পড়ে নেব। একটি প্রশ্নপত্রে 50টি এমসিকিউ প্রশ্ন আছে, প্রতিটির মান 2 নম্বর, কিন্তু প্রতি একটি ভুলের জন্য হাফ নম্বর কাটা হয়। একটি ছাত্র সবকটি প্রশ্নের জবাব দিল। সে যখন নম্বর চেক করলো তখন সে দেখলো সে 50 নম্বর পেয়েছে। এখন আমাদের বার করতে হবে প্রশ্নের সঠিক উত্তর কত, অর্থাৎ কতগুলি সে সঠিক উত্তর দিয়েছিল। তো যাই হোক, 50টা এমসিকিউ ছিল, তাই আমরা ফার্স্টে লিখে নিয়েছি 50টা এমসিকিউ। প্রত্যেকটার মান ছিল 2, সেই জন্যে টোটাল মার্কস হচ্ছে 100 নম্বর, কিন্তু সে 100-র ভিতরে পেয়েছে 50। এবার আমরা একটু এক্স ধরে নেব। ধরেছি এক্সটি সঠিক উত্তর দেয়া হয়েছে। এবার যদি এক্সটি সঠিক উত্তর দেয়া হয় তাহলে ভুল উত্তর কতগুলো দেয়া হয়েছে? টোটাল কোশ্চেন আছে আমাদের 50টি। সুতরাং 50-এর থেকে যদি আমরা এক্স মাইনাস করি তাহলেই বেরিয়ে যাবে ভুল উত্তরের সংখ্যা, তাই আমরা এখানে লিখেছি 50 মাইনাস এক্স। এবার প্রশ্নানুসারে কি করছি, প্রত্যেকটা সঠিক উত্তর দেওয়ার জন্য কিন্তু আমরা 2 নাম্বার করে পাচ্ছি। সেই জন্যে যেহেতু এক্স সংখ্যক সঠিক উত্তর দিয়েছি সেই জন্য এক্স ইন্টু 2 করেছি, তার থেকে মাইনাস করেছি যেগুলো ভুল উত্তর দিয়েছি তার জন্য যে নম্বর কাটা গেছে সেটাকে মাইনাস করে দিয়েছি। আমাদের সঠিক উত্তর যদি এক্স হয় তাহলে ভুল উত্তরের সংখ্যা 50 মাইনাস এক্স, সেটার সঙ্গে হাফ গুণ করেছি, যেহেতু প্রত্যেক ভুল উত্তরের জন্য হাফ নাম্বার করে কাটা যাচ্ছে, সেটাকে মাইনাস করেছি। এই টোটালটা কত হবে? এই টোটালটা হবে 50-এর সমান, তার কারণ সে 50 নম্বর পেয়েছে। এবার এটাকে প্রশ্নানুসারে আস্তে আস্তে সলভ করেন। প্রথমে 2x মাইনাস 25 কেন হচ্ছে? এই যে 50 আছে আমাদের, 50-এর সঙ্গে হাফ গুণ করলে 25 হয়ে যায়। এবার এখানে প্লাস চিহ্নের তার কারণ একটাই, যে মাইনাস আছে ব্র্যাকেটের এপাশে, আমরা ব্র্যাকেটটা তুলে দিয়েছি, মাইনাসে প্লাস হয় তাই আমরা প্লাস চিহ্ন দিয়ে দিয়েছি। সমানের এপাশে 50 দিয়ে দিয়েছি। এবার ভালো করে দেখুন, 2x মাইনাস 25 প্লাস এক্স বাই 2, জাস্ট আমরা হাফটাকে 50-এর সঙ্গে গুণ করে দিচ্ছি। আগেই বলেছি যে হাফ 50-এর সঙ্গে গুণ করলে 25 হয়। তো এবার 50 ইজিক্যাল টু, এই লাইনটা আর কি দুবার লেখা হয়ে গেছে। যাই হোক, বাই মিস্টেক লাইনটা দুবার লেখা হয়ে গেছে, আপনারা একবারই খেয়াল করবেন। তো যাই হোক, এরপরে সমাধানটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। আমরা জানি যে এক পাশের জিনিস অন্য পাশে গেলে মাইনাস চিহ্ন থাকলে প্লাস হয়, তো আমরা এখানে মাইনাস 25 আছে সেটাকে অপর পাশে নিয়ে গেছি, সেটা প্লাস 25 হয়ে গেছে। এরপরে এটাকে সমাধান করুন। সমাধান করলে ধীরে ধীরে সমাধান করলে দেখা যাবে যে এক্স ইজিক্যাল টু 30 বেরোয়। তো এক্স সমান 30 যেহেতু বেরিয়েছে, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে এক্সটি সঠিক উত্তর দেয়া হয়েছে, তো আমাদের সঠিক উত্তরের সংখ্যা হচ্ছে 30। উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেল, কিন্তু আমরা এটাকে একটু যাচাই করব যে আমাদের অঙ্কটি ঠিক হলো কিনা। তাহলে এবার যদি আমরা 30টি উত্তর সঠিক দিই, 30টি উত্তর সঠিকের জন্য আমরা পাবো 60 নাম্বার, যেহেতু প্রত্যেক সঠিক উত্তরের মান হচ্ছে 2। 30টি উত্তর সঠিক দিয়েছি, টোটাল 50টি কোশ্চেন আছে। 50টি কোশ্চেনের ভিতরে 30টি সঠিক দিলে 20টি ভুল উত্তর দেওয়া হয়। তো 20-র সঙ্গে হাফ গুণ করতে হবে, অর্থাৎ 20 ইন্টু 1/2 যদি গুণ করি তাহলে আমরা ভুল উত্তরের জন্য কত নাম্বার মাইনাস যাচ্ছে সেটা বের করতে পারবো। তো এখানে ভুল উত্তরের জন্য মাইনাস যাচ্ছে 10 নাম্বার, তাহলে টোটাল আমরা পেয়েছি 60 নাম্বার। সেখান থেকে যদি আমরা 10 নাম্বার মাইনাস দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার 85 থাকে। তো আমাদের প্রশ্নের প্রথমেই বলা ছিল যে ছাত্রটি 50 নম্বর পেয়েছে, তো আমাদের অ্যান্সার পুরোপুরি ঠিক।
সুতরাং আমরা মিলিয়ে দেখলাম যে পুরোপুরি অ্যান্সারটা ঠিক। আর এই হলো এই অঙ্কটার সমাধান। যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।